একটা বড় রাজনৈতিক দল না, কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে কখনো নির্বাচন করা উচিত না। মনে রাখতে হবে যে ভারত আমাদের সবসময় প্রতিবেশী এবং আমরা অনেক একটা দুর্বল রাষ্ট্র। এই সরকারের অনেক কার্যক্রমের প্রচন্ড সমালোচনার আছে বলে মনে করি, সমালোচনা করেও থাকি। কিন্তু তার মানে এই না যে তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়ে রাখবো। মুস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটা অনেক ন্যাক্কারজনক। সেটার বিরুদ্ধে অনেকভাবে প্রতিবাদ করা যেত। কিন্তু সেটার বিরুদ্ধে ১ম এই এরকম হার্ড লাইন নিয়ে যে না আমরা ইন্ডিয়ায় খেলবো না। আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার প্রচারণা করা হচ্ছে। পাশাপাশি যারা অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোট এবং জামাত ইসলামের জোট, তারাও কিন্তু যে সঠিকভাবে এই সরকারের কর্মকাণ্ডের উপর আস্থা রাখছে তা না। আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলে তারা কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করেছে। আবার জামাত ইসলামী বা এনসিপির পক্ষ থেকে সবশেষ বলা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। তো এই যে এই সব জায়গায় সব রাজনৈতিক দলগুলো এই সরকারের উপরে যে আস্থাহীনতা, এরপরে যদি নির্বাচন করে সেই নির্বাচন আপনার কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু সঠিকভাবে পরিচালনা করতে পারবে, আপনার কি মনে হয়? আপনি আশঙ্কা দেখছেন কিনা? এটা হচ্ছে যে বড় কথা, যেটা প্রফেসর মেহনুদ্দিন বললেন, সেটা হচ্ছে নির্বাচন না করে তাহলে কি মানে ধরা যাক বিভিন্ন ধরনের অশান্তি আছে, গন্ডগোল আছে, গুন্ডামি আছে, মাস্তানি আছে, কিছু কিছু ক্যান্ডিডেটের উপর থ্রেট আছে, সেই সব কারণ যদি থাকে তো উন্নত বিশ্বের কথা বাদ দেন, তৃতীয় বিশ্বের কোনো দেশে কখনোই নির্বাচন হবে না। ফলে নির্বাচন করার দরকার, যে ধরনের একটা মানে যদ্দূর সম্ভব যে পরিস্থিতি নির্বাচন করা। একটা বড় রাজনৈতিক দল না, কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে কখনো নির্বাচন করা উচিত না। আর আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অনিয়মের অন্যায়ের অভিযোগ থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রধান দল। আওয়ামী লীগের নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন হয়েছে, তারা দেশকে মুক্তিযুদ্ধের দিকে পরিচালিত করেছে, মুক্তিযুদ্ধকালীন সরকারের তার নেতৃত্ব দিয়েছে। তারপর ফলে তাদের আমলে ভুলভ্রান্তি হয়েছে, মুক্তিযুদ্ধকালীন সবচেয়ে বড় অপরাধ করেছে, হত্যাকাণ্ড করেছে। তাদেরকে যদি মানে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে মানে তারা এখন রীতিমতো একাত্তরকে অস্বীকার করে, একাত্তরকে ভুলুণ্ঠিত করে, একাত্তরের সমস্ত নাম নিশানা নিশ্চিহ্ন করে দিয়ে যেভাবে বুক ফুলিয়ে দাপটে বেড়াচ্ছে। এবং ওই যে আপনি ক্রিকেটের কথা হয়তো সর্বশেষ উল্লেখ করেন, ক্রিকেটের ব্যাপারে পাকিস্তানের সাথে জোট করে এবার পাকিস্তান বাংলাদেশের পক্ষে চেষ্টা করছে ভারতকে কাবু করার জন্য। বাংলাদেশ আলাদাভাবে ভারতের সাথে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে দাবি সেটা উত্থাপন করবে। পাকিস্তানের সমর্থন নিয়ে উত্থাপন করা বা পাকিস্তান সমর্থন জন্য তাদের সাথে কথাবার্তা ইটসেলফ ইজ আমাদের স্বাধীনতার মানে স্বাধীনতার আন্দোলনের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি অবমাননার সামিল। এটা দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, এখানে এই নির্বাচন একটা হয়ে যাওয়া উচিত। আমি মানে এই সরকারের অনেক কার্যক্রমের প্রচন্ড সমালোচনার আছে বলে মনে করি, সমালোচনা করেও থাকি। কিন্তু তার মানে এই না যে তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়ে রাখবো। এর সবচেয়ে ভালো শাহাবুদ্দিন সাহেব অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন, কিন্তু আমরা কি কখনো বলেছি যে জাস্টিস শাহাবুদ্দিনকে স্থায়ীভাবে ক্ষমতা রাখেন? সেটা বলিনি। ফলে আমরা কাউকে কখনো স্থায়ীভাবে ক্ষমতা রাখবো না। নির্বাচন হোক, পরবর্তী সরকার, নির্বাচিত সরকার জনগণের যে ভোটে মানে মানে আপনি বলছেন গণতান্ত্রিক ধারায় ফিরতে পারলে বাংলাদেশের কিছুটা হলেও যে পরিস্থিতি হয়েছে সেটি থেকে পরিত্রাণ পাবে আসলে। দেশকে মানে অগ্রগতি, কারণ একটা গণতান্ত্রিক ধারার প্রয়োজন রয়েছে একটা বড় সড়ো ঘটনার পরে, একটা অভ্যুত্থানের পরে। আসলে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র প্রায় ২৫০ বছরের কাছাকাছি পৌঁছার পরে পার্লামেন্ট ভবন আক্রান্ত হয়েছে। ফলে এই কারণে গণতন্ত্র দুর্বল, থেমে থাকেনি, গণতন্ত্র চলছে। খুব একটা খারাপ লোকের একটা আছে সেন্টেন্স উল্লেখ করি, চার্চিল বলেছিলেন, কলোনিয়ালিস্ট, ডেমোক্রেসি ইজ দি ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট এক্সেপ্ট ফর দি আদার সিস্টেম। অন্য সব সিস্টেমের থেকে মানে ডেমোক্রেসি সবচেয়ে খারাপ, কিন্তু অন্যগুলোর থেকে ভালো। ফলে এই সমস্ত লুপহোল সত্ত্বেও গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়ার থেকে সরে আসার কোনো উপায় নেই, এটা ঠিক।
সেটি ঠিক বলছেন, কিন্তু সেই ডেমোক্রেসির সংজ্ঞা বা ডেফিনেশন কিন্তু সময় ভেদে রাষ্ট্রভেদে বদলে যায়, সেটিও আলোচনা রয়েছে। সেটি থাক। আপনি একটা খেলার কথা উল্লেখ করেছেন, আমরা সময় কম, তারপর আমরা একটু আলোচনা করতে চাই। এটি আসলে এখন এমন এক জায়গায় গিয়েছে, একটি বড় আলোচনার বিষয়, বিশেষ করে বাংলাদেশের মানুষের একটা আবেগের জায়গায় ক্রিকেট, আপনি জানেন। এবং এই একটা জায়গায় বাংলাদেশের মানুষ সম্ভবত এক হয়ে যায়, এই লাল সবুজের পতাকা, বিশেষ করে যখন বাংলাদেশ ক্রিকেট টিম মাঠে খেলতে যায় তখন বাংলাদেশ, পুরো বাংলাদেশ এক হয়। যদিও বা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বিভাজন রয়েছে, কিন্তু এই একটা জায়গায় এক হয়। কিন্তু সেইবার দেখা গেল সেই ক্রিকেটেও রাজনীতি চলে আসছে। এবং সবশেষ আমরা দেখলাম যে বাংলাদেশের সঙ্গে আইসিসির টানাপোড়েন, মানে একটা ঘটনা নিয়ে যেটি হলো, বাংলাদেশ সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, ভারতে খেলতে যাবে না, এবং সেটি আইসিসি পর্যন্ত গড়ালো, এবং আইসিসি 21 জানুয়ারির মধ্যে বাংলাদেশকে জানাতে বলেছে। কিন্তু আমরা গণমাধ্যমে খবর যে বাংলাদেশ না খেললে আইসিসি আসলে বিকল্প ব্যবস্থা রেখেছে। তার মানে আইসিসি বাংলাদেশকে কোনো ছাড় দিতে রাজি না, যেমনটি বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কাতে ম্যাচ ঘুরিয়ে নেওয়ার জন্য অথবা গ্রুপ পরিবর্তনের জন্য, সেটিও হচ্ছে না। কিন্তু এখন আইসিসি স্কটল্যান্ডকে গুরুত্ব দিচ্ছে। আবার বাংলাদেশের গণমাধ্যমে অনেক গুজব, যেমন বাংলাদেশে আজকে সকাল থেকে গণমাধ্যমে ছিল যে পাকিস্তান বাংলাদেশের জন্য খেলা বয়কট করেছে। আসলে পরবর্তীতে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে না, তারা তেমন চিন্তা করেনি, কারণ এটা করার কথাও না, কারণ পাকিস্তান অনেক বড় অঙ্কের লাভ হবে আইসিসি টুর্নামেন্ট খেললে। আর বাংলাদেশের জন্য পাকিস্তান এমন করবে, এটাও মানে হাস্যকর ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশ, আমি যেটা জানতে চাই, বাংলাদেশ সরকার বা ক্রিকেট বোর্ড কি আরো বেশি কূটনৈতিক হতে পারতো না, যে এই ব্যাপারটা একেবারে হার্ড লাইনে চলে যাওয়া, বিশেষ করে খেলবো না, বিশ্বকাপ খেলবো না, এটার পর্যন্ত যাওয়া? কারণ এটার পরবর্তীতে তো অনেক ফলাফল অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। মাহমুদুল্লাহ ভাই, আপনি একটু সংক্ষেপে বলেন, তারপর আমি মেহনাজ আপার কাছে আসছি। হ্যাঁ, ধন্যবাদ। সংক্ষেপে এটা হচ্ছে যে বাংলাদেশ ভেন্যু চেঞ্জ করার দাবি করতে পারত, সেটা হলে। এবং বাংলাদেশ সংক্ষুব্ধ হওয়ার একটা কারণ, বাংলাদেশের একজন খেলোয়াড়কে কলকাতার নাইট রাইডার্স ক্লাব থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে। বিজেপির লোকরা দাবি করেছিল, আর দাবি করার সাথে সাথে বাদ। এটা অত্যন্ত একটা জেনুইন কারণ বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে, এবং তাতে প্রটেস্টের কোনো বিধান রাখা উচিত ছিল আইসিসির কাছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে। তারা বলতে পারতো আমরা এটা নিন্দা করছি, আমরা এটা সমালোচনা করছি, আপনারা এটার ব্যাপারে আপনারা ব্যবস্থা নেই। একটা বলে ওই আগেই আলটিমেটাম দিয়ে দিয়েছে আমরা খেলবো না, এটা তো করে হচ্ছে যখন ফেরার পরটা তারা নিজেরা সংকুচিত করে বলছে। এখন যদি আরেকটা বিকল্প রাখতে পারতো, যে ভেন্যু কলকাতাতে প্রথম দুটো, থার্ডটা বোম্বেতে, সেটা যদি বলতো যে না ক্যালকাটা আমরা সেফ ফিল করছি না, অন্য কোনো একটা ভেন্যু, যেমন দাক্ষিণাত্যের সাউথের কথা বলা হচ্ছে, বিকল্প হিসেবে বলা হয়েছিল এক সপ্তাহ আগে, সেই রকম চেন্নাই এবং হায়দ্রাবাদের কথা বলা হচ্ছে, চেন্নাই এবং হায়দ্রাবাদ। তারপরে হচ্ছে যে তারা শ্রীলঙ্কার কথা দাবি করেছে। এখন তারা যদি আইসিসি তাতে দাবি মেনে না নেয় এবং তারা স্কটল্যান্ডে বাংলাকে বাদ দিয়ে, তাহলে ভবিষ্যতে ইউনিটিভ মেজার হিসেবে বাংলাদেশকে যদি আরো দুই একটা এই ধরনের টুর্নামেন্ট থেকে, ক্রিকেট কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেয়, সেইটা আমার আশঙ্কার বিষয়। একটা থেকে বাদ পড়া চাইতো ভবিষ্যৎ, এবং একটা থেকে বাদ পড়া বাংলাদেশের ক্রিকেট, মানে ক্রিকেট যারা খুব প্রিয় লোক, ক্রিকেট যাদের খুব প্রিয়, তাদের জন্য দুঃখজনক হবে। না, সেটি আপনি ঠিকই বলছেন, কারণ এই বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলতে না পারে তাহলে যে পয়েন্টগুলো কমে যাবে, সেক্ষেত্রে আগামী বিশ্বকাপে বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে, এবং সেই সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজগুলো তো অনেক সমস্যায় পড়তে হতে পারে। আমি মেহনাদাপা, আমাদের একটা সময় কম, তাও আপনার কাছ থেকে ছোট্ট করে একটু যদি বলতেন যে এই যে যাই ঘটনা ঘটুক, ক্রিকেট বলেন, আপনি অন্য যে কোনো বিষয় বলেন, মানে সবকিছুতে হার্ড লাইনে চলে যাওয়া, মানে আপনি যেটা মাহমুদুল্লাহ ভাই, নেগোসিয়েশনের একটা জায়গা না রাখার অবস্থায় কি বাংলাদেশ রয়েছে, বা নট বাংলাদেশ, যে কোনো জায়গায়, মানে যে কোনো কিছু সিদ্ধান্ত নেয়ার আগে সেটির ভালো খারাপ মন্দ বিবেচনা, শুধুমাত্র জনপ্রিয়তা বিবেচনা করেই কি সিদ্ধান্ত নিলে সেটি দেশের জন্য সঠিক হয়? দেখেন, আমরা কূটনীতিকে এভাবে করে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করি না। আমরা অনেকটা আবেগ চালিত হয়ে এই ধরনের জিনিস করি, এবং এটা খুবই খুবই একটা নেতিবাচক জিনিস। এবং যেটা মুস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটা অনেক ন্যাক্কারজনক, সেটার বিরুদ্ধে অনেকভাবে প্রতিবাদ করা যেত। কিন্তু সেটার বিরুদ্ধে প্রথমেই এরকম হার্ড লাইন নিয়ে যে না আমরা ইন্ডিয়ায় খেলবো না, এই জিনিসটা হয়তো, এটা আমার কাছে মনে হয় না ঠিক হয়েছে। কারণ আমাদের উই হ্যাভ মোর টু লুজ, আমাদের অনেক নাজুক অবস্থা।
অনেক ধরনের আপনার যেমন ভারতের আধিপত্যবাদের যখন কথা হয় এখানে অনেক অনেক আপনার একদম যুক্তিযুক্ত কথা আছে। তারপরও মনে রাখতে হবে যে আমাদের ভারত আমাদের সবসময় প্রতিবেশী এবং আমরা অনেক একটা দুর্বল রাষ্ট্র। কাজে আমাদের যেটা কি করতে হবে সবকিছু কূটনীতিকভাবে আপনার সমাধান করতে হবে। কিন্তু সেটা না করে আমরা এভাবে করে যদি হার্ড লাইন নেই তখন আমরা নিজেরাই এটাকে রক্ষা করতে পারবো না। এবং তাই আমার কাছে মনে হয় এটা একটা মানে স্ট্র্যাটেজিক মিস্টেক।